স্বাধীনতা দিবসের প্রাক্কালে ৫ দিনব্যাপী স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গীকৃত মুক্তিযোদ্ধাদের স্মরণে এই বক্তব্য প্রদান। এই যে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের দীর্ঘতম ম্যারাথন ভাষণ। এটা আপনি করছেন কিসের উপরে? স্বাধীনতা দিবসের উপরে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ৫ দিনব্যাপী স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গীকৃত মুক্তিযোদ্ধাদের স্মরণে এই বক্তব্য প্রদান। আর এটার মূল উপজীব্য বিষয় হলো গিয়ে যে মত প্রকাশের স্বাধীনতা, মানে স্বাধীনতোত্তর অত্র কালব্যাপী মত প্রকাশের স্বাধীনতা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে হস্তক্ষেপ হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তো এটাকে পেট্রোনাইজ করার জন্য মত প্রকাশের স্বাধীনতাকে, সাংবিধানিক অধিকার চর্চাকে উৎসাহিত করার জন্যই এই আয়োজনের উদ্যোগ। আপনার এই লক্ষ্য উদ্দেশ্য কি তরুণদের জন্য একটু বলেন? হ্যাঁ, অবশ্যই তরুণদের জন্য, আগামী প্রজন্মের বাংলাদেশকে যারা বিশ্বব্যাপী রিপ্রেজেন্ট করবে তাদের জন্যই এটা করণীয়, যে প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেকের জায়গা থেকে বিশ্বব্যাপী বাংলাদেশ ব্র্যান্ডিংয়ে কাজ করাটা দরকার, আবশ্যক, এবং সেই মূল্যবোধে উৎসাহিত করার জন্যই এই উদ্যোগের মূল আকর্ষণ। এটা হলে গিয়ে শিডিউলটা ২৬শে মার্চ সকাল ১০টা থেকে ৩০শে মার্চ রাত ১০টা পর্যন্ত, টোটাল ১০০ ঘন্টা। সকাল ১০টা থেকে এখন ১২টা, ২ ঘন্টা হলো। দুর্নীতিমুক্ত সমাজ চাই। আর দুর্নীতিমুক্ত না হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। যেরকম দুর্নীতি তারাই করে, বাংলাদেশের সরকারি কর্মচারীরা কিছু না করার জন্য বেতন নেয় এবং কিছু করার জন্য ঘুষ নেয়। এইটার পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ হলো বাংলাদেশের উন্নত সমাজ ব্যবস্থা। এখানে যতটুকু পরিমাণ অর্থের প্রয়োজন হয় একটা পরিবারকে বেঁচে থাকার জন্য, অতটুকু পরিমাণ অর্থ কোনো ভালো কাজে বা কোনো যোগ্যতা সম্পন্ন কাজে দেওয়া হয় না। তারা পারিশ্রমিক দিক দিয়ে বাংলাদেশকে শোষণ করছে। বড়লোক শ্রেণীগণ, যেরকম এলিট সম্প্রদায়, বড়লোক, তারা শোষণ করার কারণে জনগণরা সুন্দর এবং স্বাস্থ্যমূলক একটা পরিবেশে বেঁচে থাকার জন্য তাদেরকে অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়, যার কারণে তারা দুর্নীতির পথকে বেছে নেয়। তো তুমি চাচ্ছ যে আগামী প্রজন্ম যেন হয় দুর্নীতিমুক্ত হতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিস্থিতি, যেরকম একটা দেশ হওয়া উচিত। এটা প্রথমে শুরু করা যে এলাকা থেকে শুরু করে তারপর আস্তে আস্তে ওয়ার্ডের মাধ্যমে যে যাতে আমাদের মাননীয় কাউন্সিলররা বসেন, সেখান থেকে একটা আসন ভিত্তিকের পর একটা রাজধানী ভিত্তিকের পর একটা দেশভিত্তিক, এভাবে একটা সুস্থ সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব। আর সুস্থ সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব তখনই যখন মানুষের দৃষ্টিভঙ্গি বদলানো সম্ভব হবে। তো এই দিনে আসলে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার আমাদের যে ৫২ বছর হয়েছে চেতনা, তারও আগে থেকে সেটি আসলে কেমন দেখতে পান এবং ভবিষ্যতে আপনি বাংলাদেশের কেমন জায়গায় দেখতে পান? জি, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি দেশবাসীকে। এবং আজকে আমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ছেলেকে নিয়ে ঘুরতে আসছি এই স্বাধীনতা দিবস উদযাপন করতে। আজকে মহান স্বাধীনতা দিবস ২৬শে মার্চ। তো এখানে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে ভাষা পেয়েছি, বাংলা ভাষা, তার চেতনায় উজ্জীবিত হয়ে ১৯৭১ সালে আমরা মুক্তিযুদ্ধ অর্জন করেছি এবং পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতার চেতনা নিয়েই আজকে ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। এবং এই স্বাধীনতা দিবসে আমাদের চাওয়া হচ্ছে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসাবে পদার্পণ করুক এবং বাংলাদেশ তার নিজস্ব মর্যাদা নিয়ে সামনের দিকে এগিয়ে যাক।